যে আল্লাহ পাক আপনাকে আমাকে ঘোষণা দিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই দুনিয়া তো থাকার জায়গা না। আপনাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু আজকে নাই। একদিন আপনিও থাকবেন না। এই দুনিয়ার টাকা পয়সা যা কামাইছেন, গাড়ি বাড়ি যা কামাইছেন, সব পরে থাকবে। একদিন আপনি কিন্তু এই দুনিয়ায় থাকবেন না। তাহলে এই দুনিয়া তো থাকার জায়গা না, অন্ধকার কবর মোদের আসল ঠিকানা। ওই অন্ধকার কবরের সঞ্চয় উপার্জন করার কিন্তু আমাদের দরকার, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ায় যেরকম কামাই রোজগার করার জন্য ছুটছেন, ওই রকম আখিরাতে থাকার জন্য, কবরে ভালো থাকার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য ছুটতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা না জানি কখন আজরাইলকে পাঠাইয়া দেয়। আজরাইল কখন জেনে আসিয়া নিজে জানটা কবজ করে দেয়। সেই দিন আর তোমাকে নাম ধরে ডাকবে না। সেই দিন বলবে, অমুক তো মারা গিয়েছে, লাশ দাফন করার জন্য প্রস্তুতি নেন। সন্তানেরা হাউমাউ করে কান্না করবে। ছোট্ট ছেলেটা বাবার লাশের কাছে যাইবে, বাবাকে বলবে, বাবা তুমি ওঠো না কেন সকালবেলা? তুমি আমাকে মজা কিনে দিবে না রে বাবা? বাবাকে এত ডাকবে সন্তান, বাবা আর কথা বলবে না, বাবার জবাব দিবে না। সন্তানটা এখনো বুঝতে পারে নাই আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করি সে অন্ধকার কবরের যাত্রী হয়ে গিয়েছি। তাই আসুন, সন্তানগুলো হাউমাউ করে কান্না করবে, একবার চিন্তা করেন, আপনি যে দামি খাটে ঘুমাইলেন, যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর দামি খাটে আপনাকে রাখবে না। কোনো সন্তান যাবে বাঁশ কাটার জন্য, কোনো আত্মীয় স্বজন চলে যাবে গরম পানি করার জন্য, কেউ বা চলে যাবে বাজারে সাদা কাপড় কেনার জন্য, কেউ বা যাবে মসজিদের চারপাওয়ালা পালকি আনার জন্য। এ ভাই, এখনো আপনার কি মনে পড়ে না? এখনো আপনার কি বিবেক আসে না আপনি যে চলে যাবেন? কিন্তু যাওয়ার সময় কিন্তু আপনাকে খালি হাতেই যেতে হবে।